শ্রী শ্রী গুরবে নমঃ। যদি কোনো জাতিকার জন্মছকে লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে বা দ্বাদশে যদি মঙ্গল অবস্থান করে, তবে সেই জাতিকাকে বলা হয় মাঙ্গলিক বা ভৌমদোষ যুক্তা নারী, মানে তার ভৌমদোষ আছে বা মাঙ্গলিক সে। আমরা বাঙালিরা বলি ভৌমদোষ, অবাঙালিরা বলেন মাঙ্গলিক। তো এই যে পাঁচটা ভাবের কোনো একটাতে যদি মঙ্গল অবস্থান করে, লগ্ন বা চতুর্থ বা সপ্তম বা অষ্টম বা দ্বাদশ, এই পাঁচটা ভাবের কোনো একটাতে যদি মঙ্গল অবস্থান করে, কোনো একটা ভাবে, আমি এখানে কিন্তু বলবো না পার্টিকুলার কোন ভাবে মঙ্গল থাকলে, সেটা আমি এখানে বলবো না। পার্টিকুলার কোনো একটা ভাবে মঙ্গল থাকলে এবং তার সাথে যদি সেই জাতিকার জন্ম বৈধৃতি যোগে হয়ে থাকে, বৈধৃতি যোগ, তাহলে ধরা হয় যে সেই জাতিকার বৈধব্য যোগ আছে। আবার বলছে কিন্তু লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম বা দ্বাদশ এর কোনো একটা ভাবে, কিন্তু কোন ভাবে সেটা কিন্তু আমি এখানে বলবো না। কেননা তাহলে আমার বোনেরা নিজেরাই ছক খুলে দেখা শুরু করবেন যে কোন ভাবে তার মঙ্গল আছে কিনা। তো সেই জন্য পার্টিকুলার কোনো একটা ভাবে কিন্তু যদি মঙ্গল থাকে এর মধ্যে, এর সবকটা ভাবেই, পাঁচটা ভাবের কোনো ভাবে মঙ্গল থাকলেই কিন্তু মাঙ্গলিক, কিন্তু বৈধব্য যোগ হবে কিন্তু যদি এর কোনো বিশেষ একটা ভাবে যদি মঙ্গল বসে থাকে এবং তার সাথে যদি তার বৈধৃতি যোগে জন্ম হয়ে থাকে, তবে সেই জাতিকার বৈধব্য যোগ থাকে। তো এই বৈধব্য যোগ কাটানোরও কিন্তু উপায় আছে, অনেক উপায় আছে। এই মাঙ্গলিক দোষ থেকে রেহাই পাওয়ার, ভৌমদোষ মুক্ত হবার অনেক উপায় আছে। তার মধ্যে বিশেষ যে উপায়টা, বিশেষ যে প্রক্রিয়াটার উপরে জোর দেওয়া হয়, সেটা বৈদিক প্রক্রিয়া অবশ্যই। সেটা হলো বৈদিক জ্যোতিষে বলা আছে কুম্ভ বিবাহ, অর্থাৎ কলসির সাথে বিয়ে। মানে জাতিকার যেদিন বিয়ে সেই দিনই সেই তিথিতেই জাতিকার আগে প্রথমে একটা কুম্ভ বিবাহ দিতে হবে। ওই পুরোহিতই দেবেন, ওই ঠাকুরমশাই দেবেন, প্রথমে একটা কুম্ভ বিবাহ হবে। এবার কুম্ভ বিবাহ মানে কলসির সাথে বিয়ে হলো। এবার বিয়ে হয়ে যাবার পরে ওই কলসিটাকে ভেঙে ফেলা হবে, অর্থাৎ এটা ধরে নেওয়া হয়, এটা সিম্বলিক, এটা ধরে নেওয়া হবে যে জাতিকার প্রথম বিয়ে হলো ওটা, এবং তাতে কলসি ভেঙে দেওয়া হলো, অর্থাৎ তার বৈধব্য যোগ খণ্ডন করা হলো। এটা তো বৈদিক জ্যোতিষেই বলা আছে, এতদূর ঠিক আছে। কিন্তু অনেকে আজকাল কি করছেন, সেটা হলো ওই কুম্ভ বিবাহের জায়গায়, আমি জানি না কেন তারা করেন, ওই কুম্ভ বিবাহের জায়গায় তারা গাছের সাথে বিয়ে দেন। তো দেখুন, কুম্ভ বিবাহে তো আপনি যেটা করবেন বা আপনার পুরুত মশাই বা আপনার ঠাকুর মশাই যেটা করবেন, সেটা হলো যে ওই কুম্ভটাকে মানে কলসিটাকে ভেঙে ফেলা হবে বিয়ের পরে, তবে বৈধব্য যোগ খণ্ডন হলো। এবার গাছের সাথে বিয়ে হলে আপনি কি গাছটা কেটে ফেলবেন, না গাছটা মেরে ফেলবেন, না কি করবেন? গাছটা কিছু তো করতে হবে, তবে না বৈধব্য যোগ খণ্ডন হবে। এবার কথা হলো যে আপনি কেন আপনার মেয়েকে বাঁচানোর জন্য, আপনার জামাইকে বাঁচানোর জন্য আপনি একটা গাছকে কেন বলি দেবেন? বৈদিক জ্যোতিষ তো এই কথা সমর্থন করে না। বৈদিক জ্যোতিষ বলেছে কিন্তু কুম্ভ বিবাহের কথা। তাহলে আপনাকে দিতে গেলে, আপনার মেয়ে জামাইকে বাঁচাতে গেলে আপনাকে যেটা করতে হবে, বা ঠাকুর মশাইকে যেটা করতে হবে, বা পুরোহিত মশাইকে যেটা করতে হবে, সেটা হলো কুম্ভ বিবাহ দিতে হবে, কখনো গাছের সাথে নয়। কিন্তু সবার কাছে এক অনুরোধ জানাই, আশা করি আমি বোঝাতে পারলাম। সবার কাছে অনুরোধ করি, একান্তভাবে অনুরোধ করি, দয়া করে আপনার মেয়ের বা আপনার বোনের যদি জন্ম ছকে বা জন্মকুণ্ডলিতে যদি বৈধব্য যোগ থেকে থাকে, তবে সেই বৈধব্য যোগ খণ্ডনের জন্য দয়া করে গাছের সাথে বিয়ে দিয়ে গাছটাকে কেটে ফেলবেন না। বৈদিক জ্যোতিষে যা বলা আছে সেটাই দয়া করে পালন করুন। কুম্ভ বিবাহ, কলসিটাকে ভেঙে ফেলবেন বিয়ের পরে। আশা করি বোঝাতে পারলাম। সবাই খুব 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 ভালো থাকবেন। আর যদি আমার এই মানে চ্যানেলটা পছন্দ হয়, যদি আমার কথা পছন্দ হয়, তবে দয়া করে আমার এই অ্যাস্ট্রো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন
ভিডিওটাকে লাইক করবেন, আর পারলে হেলদি কমেন্ট করবেন, কেননা আপনাদের হেলদি কমেন্টের উপর একটা আলাদা আত্মতৃপ্তি হয় যে হ্যাঁ, তার মানে আমি ঠিক পথে এগোচ্ছি। তখন কি হবে, ফার্দার আরো 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 নানান টপিকের উপরে ভিডিও বানাতে তখন কিন্তু আমার নিজের থেকেই একটা আমি মানে ইয়ে পাবো, এন্থু পাবো। ঠিক আছে? তো আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন। গুরু কৃপাহি কেবলম।